আমার সেমরা সেমরির ভর্তা না হলে যেন ভাতই মুখে ঢোকে না। তাই প্রায় দিনই ভর্তা বানাতে হয়। তা নতুন একটা ভর্তা আজকেও বানাইলাম। কড়াইতে একটু তেল দিছি, তেল দিয়ে 2 পিস পেটি মাছ দিছি, দিয়ে মাছটারে ভাজিছি। আর দেখলে তো পটল দেখালাম, এই পটলটারে গোল গোল করে কাটিছি। পটলের কিন্তু আমি খোসা টুসা কিচ্ছু ফেলাইনি, একেবারে সব নিয়ে নিছি। এর মধ্যে একটু নুন দিছি, একটু হলদির গুঁড়ো দিছি, দিয়ে এটারে এখন আস্তে আস্তে করে ভেজে ভেজে নিছি। দেখো দিনই কিরাম করে ভাজ দিছি, ধোয়া উঠে যাচ্ছে তাই না? আর মাছটারে কড়া করে একটু ভেজে নিছি, ভেজে নিয়ে মাছ নামাই নিলাম। পটলগুলো একটু ভাজা ভাজা করে নামাই নিয়ে দেখিছো কি সনাতন মেশিন ধরেছি, এই শিলি ভালো করে বেটে নিচ্ছি। মাছের কাঁটাগুলো বাইছে নিচ্ছি, নিয়ে মাছও এর সাথে বেটে নিচ্ছি। আগে থেকে পেঁয়াজ, রসুন, শুকনো ঝাল, কাঁচা ঝাল সব ভেজে নিলাম, সেইগুলো এখন আবার বেটে নিচ্ছি। দেখতেছো তো, এটা কিন্তু ব্লেন্ডারে দিলেও হয়, তা শিল পাটায় দিলে একটু বেশি ভালো হয়। ভর্তা হয়ে যাচ্ছে, এর মধ্যে এখন শেষের দিকে ধনে পাতা দিছি, একটু নুন দিছি, একটু সর্ষের তেল দিছি, দিয়ে ভালো করে দেখিছো কিভাবে উঠাই নিছি মাখাই মাখাই। তা ভর্তা বানালে একটু শিল পাটার উপরে ভাত নিয়ে মাখাই না, খালি মনটা যেন ভরেই না, তা একটু ভাত নিয়ে মাখাই মাখাই খাওয়ার জন্য নিছি। তা কয়টা হাত দেখতেছো, সেমরা সেমরি আমি সব একসাথে মিলে খাইছি, সেইরাম স্বাদ লাগেছে।